আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা আমার ভিডিওগুলো দেখেন। আপনাদের অনেকের কাছে ভাল লাগে যখন পজিটিভ কথা বলি, আবার যখন সমালোচনা করি তখন অনেকের কাছে খারাপ লাগে, বলেন যে তোমার পরিণতি ভবিষ্যতে এই হবে সেই হবে। দেখেন, এগুলো কিন্তু গত 16 বছর মানে লাস্ট 5 থেকে 6 বছর আমি নিউজ করছি, তখন এরকম কমেন্ট দেশ থেকে করছেন। তো পরিণতি আসলে আপনাদের নিজেদেরই খারাপ হয়ে গেছে, তাই না? আমরা যারা ক্রিটিক্স আছি, অন্তত আমি যেটা ভালো সেটারে ভালো বলি, যেটা খারাপ সেটারে খারাপ বলি। আমরা এটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, ডক্টর ইউনূস করুক, ছাত্ররা করুক, তো যার কারণে আমাদের দলটা আপনার বুঝতে কষ্ট হয় যে আমি কাকে রিপ্রেজেন্ট করি, তাই না? আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, যেটা ভালো সেটারে রিপ্রেজেন্ট করি, যেটা কপালে শনিটাই কানবে সেটা সম্পর্কে সতর্কতা দেই। এখনো যারা পুরাপুরি শনি দেখেন নাই, সামনে আরো শনি দেখতে যাচ্ছেন, বিদেশে বসে অনেকেই কমেন্ট করছেন, ভাই আপনি দেশে যান, গিয়ে আবার আপনি কমেন্ট করেন আগে বিএনপি জামাতরে আপনারা বলতেন, এখন আপনারাই দেশে যে এরকম একটা পোস্ট দিয়ে এলাকায় থাকতে পারেন কিনা, বাড়িঘর থাকে কিনা, এটা কিন্তু অচিরে বুঝতে পারবেন। কারণ একটা স্রোত চলছে, তাড়াহুড়ার কাজ হচ্ছে শয়তানের। আবার আপনার কৃতকর্মটা এটা নিয়ে আপনার অনুশোচনা থাকতে হবে। জুলাই আগস্টে যা ঘটছে এটা নিয়ে আপনার ভিতরে যদি সামান্য অনুশোচনা না আসে যে এখানে এতগুলো মানুষ মারা গেছে, প্রেক্ষাপট যাই হোক, সরকার পতনের জন্য রাজনৈতিক শক্তি চেষ্টা করবে, এটা খুবই সিম্পল। মানুষের বুকে গুলি চালাইছেন, এটা তো বাস্তব। বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এটাও বাস্তব। এখন এই বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশ ছেড়ে পালাইতে হয়েছে সবাইকে, এটাও বাস্তব, তাই না? তো এই বাস্তবতার প্রেক্ষাপটে যখন ডেভিল হান্টের মতন প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায়, ভালো মানুষও কি গ্রেপ্তার হচ্ছে না? হচ্ছে। কিন্তু আমার এলাকায় আমি 2-4 জন্য চিনি, আওয়ামী লীগের রাজনীতি করতে ভালো মানুষ, কিন্তু এখন তারাও গ্রেপ্তার হচ্ছে। আর এর মাঝখানে যখন এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে, যারা দিচ্ছে তারা তো দেশের বাইরে। আওয়ামী লীগের সব এমপি মন্ত্রী দেশে আছে, 2-4টা ছাড়া সব দেশের বাইরে, বিদেশে বৈশা আছে। তো বিদেশ থেকে বৈশা যে বক্তব্য দিচ্ছে, এটার বাস্তবায়ন দেশে কে করবে? আপনারা। এই যে আজকে 18 তারিখ গেছে, সারা বাংলাদেশে আপনি দেখছেন হরতালের কোন রকম চিহ্ন। আপনি একটা হরতালের ডাক দিচ্ছেন, মানুষ এটার মধ্যে পাত্তা দিচ্ছে না, তাহলে কি হচ্ছে? আপনাদের নিজেদের ওজন নষ্ট হচ্ছে। গতকালকে একটা প্রোগ্রাম দিল কি মশাল মিছিল, এখন রাত্র 2টার সময় বের হইয়া 5 জন লোক আপনারা মশাল নিয়ে একটা মিছিল করলেন। এই আওয়ামী লীগের শক্তি বাংলাদেশ দেখে কি হাসবে, নাকি আসলে ভাববে যে ইয়েস আওয়ামী লীগ ইজ ব্যাক? আজকে 18 তারিখ সর্বাত্মক হরতাল ডাক দিচ্ছেন, লিখছেন কি সফল করবে জনগণ। এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে মাঠে নাইমা হরতাল সফল করবে এই জনগণ আপনি দেখান। আজকে সারাদিন দেখছেন। আমি কেন বলি দেখেন, এগুলোতে নিজেদের ওজন নষ্ট হয়, নিজেদের। আর এটার একটা বড় অংশ গেল 16 বছরে করে ফেলছেন। দলের যারা প্রকৃত তেগী নেতা কর্মী ছিল সবাইরে দল থেকে মোটামুটি একদম সাইড করে কাইটা বাটে ফেলাই রাখছেন। হাইব্রিড লুটেরা, বাটপার, চিটাররা দলের বিভিন্ন জায়গায় বসছিল। বসার পরে কি হয়েছে, ভিতরে ভিতরে দলের গোস কাটছে। আর এখন আবার সেই দলীয় নেতাকর্মীদেরকে ডাক দিচ্ছেন, কিন্তু এই ডাকে যারা মাঠে নামতে যাবে রাইট নাও, যারা গ্রেপ্তার হচ্ছে, যারা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে, মামলার শিকার হচ্ছে, তাদের পরিবারকে কি আপনারা খাওয়াবেন না? মানে দায়িত্ব নিবেন? রাজনীতিতে ফিরবেন, ফাইন, আপনাদের ধৈর্য থাকতে হবে। এত দ্রুত, এত তাড়াতাড়ি, মাত্র 6 মাস হয়েছে, বিভিন্ন কর্মকাণ্ডের জিনিস মানুষ কি ভুলে গেছে? ভোলে নাই। এখন সরকারে যারা আছে তাদের সমালোচনা হচ্ছে, কিন্তু আপনাদের কর্মগুলো কিন্তু ভোলে নাই। অতি তাড়াহুড়া করতেছেন, একটু ধৈর্য ধরেন। বিএনপি জামাত ক্ষমতার বাইরে কত বছর ছিল? 16 বছর। কোনো কর্মকাণ্ড করতে পারছে? দিছেন মিনিমাম লেভেলে পারছে, মিনিমাম লেভেলে। জামাত তো পারেই নাই। তো সেইখানে আপনি ভাবতেছেন যে দেশের জনগণ আপনার সাথে আছে, দৌড় দিয়ে ঝাঁপাবে, লাফাবে। যদি এরকমই হইতো, 2-2টা-3টা প্রোগ্রাম কিন্তু দিয়ে ফেললেন। একজন মানুষ রাস্তায় নামছে দিনের আলোতে। আগে বিএনপির ওরকম হইতো, 5 জন মানুষ একটা মিছিল করতো রাতের বেলা, দিনের বেলা ঝটিকা মিছিল, পুলিশের সাইরেন শুনে দৌড় দিয়ে ভাগতো, আমরা হাসতাম। এখন তো আপনাদের দেখে আমরা হাসছি। এমন কোন কর্মকাণ্ড করেন না যেটাতে ওই যে পুরানা যে ঘুটা আছে এটার আরো ঘাটাইয়া গন্ধ বের করেন না। হজম ধরেন, ধৈর্য ধরেন, মানুষের কাছে পৌঁছানোর জন্য পজিটিভ চিন্তা ভাবনা করেন। এই মুহূর্তে এখনো বাংলাদেশে ওই পরিস্থিতি আসে নাই যে
আপনারা ডাক দিলে জনগণ রাস্তায় নেমে আসবে। বিএনপি নামাইতে পারছিল, জনগণ পারে নাই। ছাত্রদের সাথে একটা ঘটনা ঘটে গেছে, এটা আল্লাহর একটা ইচ্ছা ছিল, হয়ে গেছে। মাত্র 6 মাস হয়েছে গেছেন। এখন ওই যে নিজুম মজুমদার হারপিক ক্যারেক্টার, সে বাংলাদেশের মানুষের গালাগালি করে, এইসব ক্যারেক্টার দিয়ে যখন মানে ফেসবুক লাইভ টাইপে আসে, এদেরকে রূপসা দিয়ে আসলে চপ্পল বানানো দরকার। কেন? এরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিপদে ফালায়। তে তো দেশের বাইরে আছে। আগে বলতো তারিক জিয়ারে হ্যাডম থাকলে দেশে আসো, বিএনপি জামাতের বলতো হ্যাডম থাকলে দেশে আসো। তো আপনিও দেশে এসে এখন পটর পটর করেন। আপনারা সাধারণ নেতা কর্মীগুলোর বিপদে ফালান। পরিস্থিতি বুঝতে হবে, অন্যায় অন্যায় বলতে হবে। যেটা জুলাই আগস্টে আওয়ামী লীগ করছে, সেটা অন্যায় ছিল, অহংকারের পতন হয়ে গেছে, সেটা থেকে বের হয়ে আসতে হবে, অনুশোচনা করতে হবে, নিজেদের ভুল মিনিমাম লেভেলে নিজেরা অনুধাবন করতে হবে। যদি এটা নাই কাজ করে, দেশের মানুষ আপনাকে নিবে না। ধরে রাখেন 7 বছর আপনি বাংলাদেশে কোনো কিছুই করতে পারবেন না। একটা সরকার যখন আসবে, গণতান্ত্রিক সরকার, তখন তার আলোচনা সমালোচনা হবে, তার অন্যায় দুর্নীতি আসবে, মানুষের মন বিগড়াবে, কারণ বাংলাদেশের মানুষ ভুলা যায়, এটা হয়। কিন্তু এখন এত তাড়াতাড়ি কইরা আপনি একটা কর্মসূচি দিচ্ছেন, মানুষ নাই, কুত্তাও নাই রাস্তায়। আর এগুলোতে কি হচ্ছে, ডেভিল হান্টের মধ্যে যখন আপনারা এগুলো লিখতেছেন, এলাকার থেকে অনেকে এগুলো করতেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করতেছে, আওয়ামী লীগ নাম দেখলে অনেকে তুলে নিয়ে যাচ্ছে। এগুলো ঘটতেছে নাকি ঘটতেছে না? তলে তলে ডেভিল হান্টে চাঁদাবাজি লুটপাট যারা করে সবাইকে গ্রেপ্তার হচ্ছে। বিএনপির হয়তো 2% নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে কিনা আমার সন্দেহ আছে, যারা এখন চাঁদাবাজি লুটপাটে ব্যস্ত। সবাই আওয়ামী লীগেরই ধরতেছে। কেন? এই যে যখন এরকম কর্মসূচি আসে আর আপনারা ইয়াজেন সহমত জানাচ্ছে, ঝাঁপাই পড়বো, তো পড়েন না ঝাঁপাইয়া। দেখেন, আমি কোনো দলের থেকে টাকা খাইয়া ভিডিও বানাই না। আমার কাছে যেটা ভালো মনে হয় এটার ভালো বলি। সমালোচনা যদি মনে হয় ডক্টর ইউনূসকেও করি, শেখ হাসিনার সময়ও করছি। ভালোটারে ভালো বলছি, খারাপটারে খারাপ বলছি। আপনার পক্ষে যেটা ভালো যায় খালি এটাতে ভাই ফাইন, আর বিপরীতে যদি যায় ভাল লাগে না। বিপরীত দলের কেউ ভালো কাজ করলে তার প্রশংসা করলে আপনার গায়ের ভিতরে জ্বালা পোড়া ওঠে। এগুলা বন্ধ করতে হবে ভাই। বাংলাদেশ অনেক দিকে পরিবর্তন হয়েছে, মানুষের মেন্টালিটিতে একটা চেঞ্জ আসছে। যে কোনো কাজকর্ম করার আগে মিনিমাম লেভেলে আপনার থিঙ্কিং লেভেল এটা আসতে হবে যে আমার এই সিদ্ধান্তটা আমার ওজনকে নষ্ট করতেছে নাকি করে না। এখন ধরেন বৈষম্য বিরোধী ছাত্ররা ডাক দিল, 500 পোলাপান যদি না আসে, পরের দিন একটা জায়গায় জায়গায় মাইর খাবে। আপনারা কি মনে করবেন, আরে এদের তো শক্তি সামর্থ্য শেষ। তা আপনারা যখন একটা কর্মসূচি দিচ্ছেন, 50 জন মানুষ যখন রাস্তায় নাই, তা আওয়ামী লীগের শক্তিটা মানুষের তখন কি মনে হয়? যারা এন্টি আওয়ামী লীগ আছে তারা কি দেখে যে আওয়ামী লীগ শেষ, জয় বাংলা করে দিবে নামলে। সো মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতারা যারা আছেন এখনো এদের মেন্টালিটিতে পরিবর্তন আসে নাই। আসবে, সময়ের সাথে সাথে সবই হবে। বুঝতে একটু সময় লাগবে, বাট বুঝবে। ঠান্ডা হয়ে যেতে হবে, ঠান্ডা। ভালো থাকুন।